মাননীয় সভাপতি মহাশয়, এখানে উপস্থিত আমাদের সকলের প্রিয় টিটিএডিসি চেয়ারম্যান সাহেব, এখানে উপস্থিত টিসিএফ এর সভাপতি মহাশয়, এখানে উপস্থিত মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহানন্দা, এখানে উপস্থিত ওয়াইটিউফ এর প্রেসিডেন্ট বাবুরামদা, ইডাব্লিউএফ এর প্রেসিডেন্ট এবং কলমতলা উত্তর ব্লক প্রেসিডেন্ট সহ এই এলাকার আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং এই এলাকার যারা বাজার ব্যবসায়ী বৃন্দ আছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথম কথা হলো, আজকে আমাদের যে উমেন ত্রিপুরা ফেডারেশন, মানে আমাদের যে মহিলা সংগঠন আছে, সেই মহিলা সংগঠনের আজকে ৫ম বর্ষপূর্তি দিবস। এই ৫ম বর্ষপূর্তি দিবসে আমাদের যে মহিলা বোনেরা, দিদিরা, মায়েরা আছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আরেকটা জিনিস, এই রাজ্যের যতগুলি সংগঠন আছে, কি বলেন, বর্তমান শাসক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, সমস্ত দল থেকে আমাদের যে পার্টির সংগঠন ইডাব্লিউএফ এর, আমাদের যে উমেন ফেডারেশন সবচেয়ে শক্তিশালী ফেডারেশন, এই রাজ্যের শাসক দল থেকেও বেশি শক্তিশালী আমাদের উমেন ফেডারেশন। আর এই রাজ্যের যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আমাদের আপনাদের অবদানেই আজকে ত্রিপুরা মথা 28টা আসনের মধ্যে 24টা আসন জিতেছে। সেটা একটা বড় অবদান আপনাদের মায়েদের আছে আমাদের, সেটা আমরা বললে চলবে না। তাই আমাদের টিডাব্লিউএফ এর সমস্ত দিদিদের, বোনেদের আমার অভিনন্দন জানাই। দ্বিতীয় কথা হলো, আজকে যারা যোগদান করবেন, আমাদের মনে রাখতে হবে এই রাজ্যে বর্তমানে প্রতিদিন দেখা যাচ্ছে যে ত্রিপুরা মতাই এমন একটা পার্টি যেখানে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গায় যোগদান সভা হচ্ছে। কেন যোগদান সভা হচ্ছে সেই জিনিসটা একবার বুঝেন। বর্তমানে রাজ্যের মধ্যে অনেক দল আছে, এই রাজ্যের মানুষ বুঝেছে, এই রাজ্যের মানুষ দেখেছে বর্তমানে 7 থেকে 8 বছর বিজেপির শাসন চলছে। এই রাজ্যের মানুষ, যারা আমরা সংখ্যালঘু মানুষ আছি, সংখ্যালঘু মানুষরা এই রাজ্যে নিপীড়িত, সংখ্যালঘু মানুষেরা এই রাজ্য অত্যাচারিত। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এইখানে আমাদের এক মসজিদ আছে, সেই মসজিদে শুনলাম দুবার আক্রমণ হলো। কেন? গণতান্ত্রিক দেশে একটা অংশের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে না, সেটা রাষ্ট্রের লজ্জা, সেটা সরকারের লজ্জা আমরা মনে করি। আর সেই সরকারের একটা ভাবা উচিত, এই রাজ্যে যারা মানুষ আছেন, আপনাদের বিবেককে একবার জিজ্ঞেস করুন। ত্রিপুরা মথা এমন একটা আঞ্চলিক পার্টি যেটা ত্রিপুরার ইতিহাসে প্রথমবার বিধানসভা ইলেকশন করে 13টা মেলে জিতেছে। প্রথমবার ত্রিপুরা মথার জন্মের 65 দিনের মধ্যে টিটিএডিসি সরকার দখল করেছে। ভারতবর্ষের, আমি জানি না পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় কোন পার্টি আছে কিনা আমার জানা নেই, যে জন্মের 65 দিনের মধ্যে একটা সরকার গঠন করতে পারে। বন্ধুরা, তাই আপনারা ভাবেন, যদি এই রাজ্যে সরকারকে পরিবর্তন করতে চান, যদি সংখ্যালঘু ভাই বোনেরা মনে করেন আপনারা অত্যাচারিত, আপনারা নিপীড়িত, তাহলে মনে রাখবেন আপনার একটা ভোট অনেক মূল্যবান। সেই একটা ভোট যারা আপনাকে অত্যাচার করে, যারা আপনাকে শোষণ করে, ওই আপনার একটা ভোট 5 বছর যেটা আসে সেটা দিয়ে সরকার পরিবর্তন করুন। আর 2028-এ এই রাজ্যে ত্রিপুরা মথার সরকার আসছে। বন্ধুরা, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন হবে। আপনারা লিখে রাখুন জানিতে, আজকে দিনে বলে গেলাম। আজকে গতকালকে থেকে দেখছি কংগ্রেস আর সিপিএম গোলাযোগে মাছ ধরছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে সিপিএম এর আইটি সেলের বন্ধুরা, কংগ্রেসের আইটি সেলের বন্ধুরা ওই গতকালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল পূজা দেওয়ার জন্য। তাজ পুষ্পবন্ত প্লেস যেটা আছে রাজমহল, সেটাকে 5 স্টার হোটেলে করবে।
সেটার জন্য পূজা দেওয়ার জন্য এসেছে। আর সিপিএম এর বন্ধুরা প্রচার করছে ফেসবুকে যে রাজা দেখো বিজেপির মন্ত্রীর সাথে বসে আড্ডা মারছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে কদমতলা কুর্তি আছে, উদাহরণ দিচ্ছি, এখানে বিধায়ক সিপিএম এর বিধায়ক। যদি এখানে কোনো শিলান্যাস হয়, যদি এখানে কোনো সরকারি অনুষ্ঠান হয়, সিপিএম বিধায়কের সঙ্গে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বসবে। তাহলে কি সিপিএম এর বিধায়ক বিজেপি হয়ে গেছে? 2018 সালে যখন প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান করছিল, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে 20 বছরের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার জি ওই অনুষ্ঠানে গিয়েছিল। তাহলে কি মানিক সরকার বিজেপি হয়ে গেল? কিছুদিন আগে এই ধর্মনগর আপনাদের পাশের এলাকার মাননীয় বিধায়ক যিনি নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান, সেইখানে দেখলাম প্রথম সারিতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বসে রয়েছে। তাহলে কি সুদীপ বাবু বিজেপি হয়ে গেছে? এই দেওয়ালিয়া পড়া, কংগ্রেসের সেই দেওয়ালিয়া পড়া, বিজেপির সেই দেওয়ালিয়া পড়া, সিপিএম এর সেই দেওয়ালিয়া পড়া বন্ধ করুন। রাজ্যের মানুষ বুঝে সরকারি অনুষ্ঠান যখন রাজবাড়িতে হচ্ছে, সেই রাজবাড়ির মালিক যদি না থাকে তাহলে সেটা কেমন দেখায়? আর অমিত শাহজি দেশের গৃহমন্ত্রী, দেশের মূল মিনিস্টার। তাই সিপিএম কংগ্রেসের প্রয়োজন আপনারা করবেন না বন্ধুরা। যখন এই রাজ্যে আপনাদের পাশের কদমতলা যখন দাঙ্গা হয়েছিল, আপনাদের পাশে যখন কয়েকদিন আগে মুসলমানের মসজিদগুলো জ্বালিয়ে দিয়েছিল, মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, ওই মদিরপুরে কুরবানি ঈদে সামিল হওয়ার জন্য যখন এক মুসলমানের ভাইয়ের দাড়ি টেনে ছিঁড়ে দিয়েছিল, তখন কোথায় ছিল সেই সিপিএম নামদারীরা? কোথায় ছিল সেই কংগ্রেসের নামদারীরা? প্রশ্ন করেন। তাই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, নিজের বিবেককে দিয়ে জিজ্ঞেস করবেন। আমরা সরকারে থেকেও তীব্রতা, সরকার অঙ্গ থেকেও সরকারের বিজেপির যদি কোনো ভুল দেখে আমরা প্রতিবাদ করি। একমাত্র এই রাজ্যে তীব্রতা বুক করিয়ে প্রতিবাদ করে, যেখানে হোক সংখ্যালঘু হোক হিন্দু ভাই বোন, যেই কোনো জায়গায় অন্যায় শিকার হয়, একমাত্র তীব্রতাই প্রতিবাদ করে। তাই উমুক দল না করে একমাত্র তীব্রতা আপনার জাতির কথা বাঁধবে। তীব্রতা করলে আপনি ওই মসজিদে আজান দিতে পারবেন, না হয় কিছুদিন পরে সেই মসজিদের লাইটটা খুলে যাবে না। সরকারে থেকে যদি সরকারের বিরোধিতা করতে পারি, একবার বুঝুন, যদি সরকারে 2028-এ এই রাজ্যে তীব্রতা এককভাবে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারে, আমরা মুসলমান যারা আছে তারা মহারাজের দরবারে গিয়ে বলতে পারবো, মহারাজ আমরা নিপীড়িত, আমরা অত্যাচারিত, আমাদের রিজার্ভেশন চাই। কেন সিপিএম 25 বছর সরকার থাকাকালীন এই রাজ্যের সংখ্যালঘুদের একবার ভাবলো না যে তাদের রিজার্ভেশন দরকার? আপনাদের মনে প্রশ্ন করুন, আমরা এই রাজ্যে 10% আছি, কেন 1% চাকরিতে নাই? কেন মুসলমানের ছেলেরা মেয়েরা বড় বড় অফিসার নাই? একমাত্র আমাদের কেউ খেলা দেয় না, সরকারের দূরদর্শিতার অভাবে। তাই এই রাজ্যে যিনি আমাদের তীব্রতা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, উনি একটাই ওনার কথা, ওনার ধর্ম মানবতা।